রথযাত্রার স্পেশাল মিষ্টি বানিয়ে দেখাতে চলেছি। জগন্নাথ দেবের খুবই প্রিয় একটা মিষ্টি, সেটা হচ্ছে খাজা। তো চলুন ভিডিওটা আরম্ভ করি। প্রথমেই একটা পাত্রে 150 গ্রাম ময়দা নিয়ে নেব, দিয়ে দেব 1 চামচ ঘি, স্বাদ মতো নুন দিয়ে ময়াম দিয়ে নেব। হাতে মুঠো করে দেখে নেব ময়াম দেওয়া হয়েছে কিনা। দেখুন ময়দাটা মুঠো হয়ে যাচ্ছে, তার মানে আমার ময়াম দেওয়াটা খুব সুন্দরভাবে দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ময়দাটা মাখা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে 5 মিনিট রেস্টে রেখে দেব। ওপর দিয়ে তেল মাখিয়ে দেব, যাতে করে ময়দার উপরের অংশটা ড্রাই না হয়ে যায়। 5 মিনিট পর ফিরে আসলাম। ময়দাটাকে আবারও হাতের সাহায্যে একবার মেখে নেব। এবার ছোট ছোট লেচি কেটে নেব। রুটির আকারে বেলে নেব। রুটিও না আবার লুচিও না, মিডিয়াম সাইজে বেলে নেব। এরকম ভাবে 3-4টে করে নেব। এবার খাজাটা বানিয়ে নেব। প্রথমেই একটা রুটি নেব, রুটির ওপরে তেল মাখিয়ে নেব। রুটিটাতে তেল মাখানো হয়ে গেছে। এবার ওপর দিয়ে ময়দা ছিটিয়ে দেব। তারপর আবার একটা রুটি চাপিয়ে দেব এবং একই প্রসেসে 3 থেকে 4টে রুটি এরকমভাবে করে নেব। আমি এখানে মোট 3টে রুটি ব্যবহার করছি। ওপরের রুটিটাতেও তেল মাখিয়ে ময়দা ছিটিয়ে নেব। এবার হাতে করে রোল করে নেব। লাস্টের অংশটাতে একটু জল লাগিয়ে তারপর রোল করব, তাহলে খুলে যাবে না। এবার খুন্তির সাহায্যে পিস পিস করে কেটে নেব। আপনারা এখানে ছুরি ব্যবহার করতে পারেন। ছুরি দিয়ে সবগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আলতো হাতে একবার করে বেলে নেব। কড়াইয়ে তেল গরম করে নেব। এবার একে একে খাজাগুলো ভেজে নেব। হাতে সময় নিয়ে কালার আসা পর্যন্ত ভাজবো। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে চিনির সেরার মধ্যে দিয়ে দেব এবং 10 মিনিট অপেক্ষা করব। দেখুন কত সুন্দর হয়েছে আমার খাজাগুলো তৈরি। আপনারাও বাড়িতে বানিয়ে খান, দেখবেন আর দোকানে কিনতে লাগবে না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে।